হ্যালো বন্ধুরা, আজকের এই রেসিপি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, কতটা টেস্টি আর কতটা ইয়াম্মি, আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, ফ্যাসা মাছ নিয়ে নিয়েছি। এই ফ্যাসা মাছের আজকে টক বানাবো কাঁচা ছোট ছোট আম দিয়ে। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিই। প্রথমে নুন দিয়ে দেবো, এবার দিয়ে দেবো হলুদ, তারপরে এবার সব মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখো, সব মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। এই যে দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছ ছেড়ে দেবো। এই যে দেখো, মাছটা ভাজা হচ্ছে। এক পিঠ ভালো ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেব। এই দেখো, এবার মাছগুলো কিন্তু পুরো উল্টানোর মতন হয়ে গেছে। এই যে, কারণ আমি যেহেতু টক বানাবো, টকে বেশি মাছ ভাজতে নেই, একটু এপিট ওপিট করেই ভাজতে হয়। বাবা, একটু উল্টানোই যাচ্ছে না। এই যে এক পিঠ উল্টে দিলাম, এবার একটু ভেজেই তুলে নেব। এই যে দেখো, পুরো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই যে সব মাছগুলো তুলে নিলাম। এই যে দেখো, বাকি মাছগুলো ছেড়ে দেবো। মাছের টক বানালে অনেকগুলো মাছ বানাই, কেননা মাছের টকে না পুষায় না, আমরা খেতে সবাই খুব ভালোবাসি। এই যে দেখো, বাকি মাছগুলো উল্টে দিচ্ছি। এগুলো সব একসাথে দিয়েছি, দেরি হয়ে যাচ্ছে রান্না। এবার দেখো, বাকি মাছগুলোও তুলে নেব। এই যে সব মাছ তুলে নিলাম। এবার দিয়ে দেবো একটু রাঁধুনি ফোড়ন। আর একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা। এই যে দেখো, গাছে এই ছোট ছোট আম হয়েছিল, এই ছোট আমগুলোকে কেটেছি। এই সেই ছোট আমের টক হবে আজকে। বেশি টক প্রথমেই দেব না, কেননা আমার বড়মশাই বেশি টক খেতে পারে না। আর দিয়ে দেবো ঘরে বানানো বিউলির ডালের বড়ি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখো, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। বড়িটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে জল দিয়ে দেবো। এবার জল দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো চিনি, দিলে দিতে পারো, আজকে আমি নকুল দানা দিচ্ছি। এই যে, এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। এবার যতক্ষণ না জলটা ফুটে উঠবে ততক্ষণ মাছটা দেবো না, ফুটে উঠলেই মাছটা দেবো। এই যে দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এই যে, এবার ভালো করে ফুটবে, তারপরে এর মধ্যে মশলা দেবো। কি মশলা সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। এবার দেখো, মাছটা বেশ কিছুক্ষণ ফোটার পরে এখানে আছে কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, আর সামান্য একটু রাঁধুনি বাটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এইরকমভাবে একবার মাছের টক রান্না করে দেখো। আবার আমি এবার গাছে আম হয়েছে অনেক, যদি থাকে সেই বড় হওয়া পর্যন্ত, ঝড় জল না হয়ে, মানে হয়ে যতটা থাকে
সেইটা দিয়ে আমি বড় আমের আমশি কিভাবে বানাই সেই ভিডিও তোমাদেরকে দেব। সেই আমশি তুমি 5 বছর পর্যন্ত ঘরে রেখে খেতে পারবে। এই যে দেখো, বেশি আমগুলো আমি ঘেটে দিতে পারবো না, কারণ আমাদেরকে চটকে খেতে হবে। আমার বর টক খায় না, আগেই বললাম। এইবার আমি আমগুলো দিয়ে দেবো যাতে একটু নরম হয়। আমি আর আমার মা খাবো এই আমগুলো, শুধু একটু সেদ্ধ হবে জাস্ট। যারা বেশি টক খাও না, বা বাড়িতে একজন টক খাও না, বা দুজন টক বেশি খাও না, অন্যরা খাও, তারা এইভাবে আমশি বানিয়ে দেখতে পারো। এইভাবে আমশি দিয়ে আমের টক, মানে এই কাঁচা আমের টক কতটা টেস্টি হয়। আর দেখতে দেখেছো কত সুন্দর হচ্ছে। একটু নুন মিষ্টি চেক করে দেখি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। যে যতটা ঝোল রাখবে ততটা, আমরা একটু ঝোল ঝোল খাই, এই জন্য টকের ঝোল অবস্থায় নামাবো। এই যে বন্ধ করে দিলাম। এইবার নামিয়ে নেব। কতটা ইয়াম্মি টেস্টি দেখতে হয়েছে। আর তোমরা তো খেতে পাচ্ছ না, বাড়িতে একটুখানি বানিয়ে খেও। আমার বাড়িতে যদি আসো তো অবশ্যই আমি করে খাওয়াবো। এরকম দারুণ দারুণ রেসিপি